অনাস্থা ভোটে অংশগ্রহণ করেছি। আমাদের ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। ভেবিয়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা, 19 সদস্যের সমর্থনে অপসারণ। তৃণমূলের পঞ্চায়েত প্রধান অলিউল মণ্ডলের বিরুদ্ধে অনাস্থা, পাশে দলেরই একাংশের সঙ্গে কংগ্রেস ও সিপিএম সদস্যরা। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের ভেবিয়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান অলিউল মণ্ডলের বিরুদ্ধে অনাস্থা আনলেন পঞ্চায়েত সদস্যদের একাংশ। মোট 27টি আসনের মধ্যে 19 জন পঞ্চায়েত সদস্য অলিউল মণ্ডলের বিরুদ্ধে অনাস্থার পক্ষে অবস্থান নেন। তাদের মধ্যে তৃণমূলের একাংশের পাশাপাশি কংগ্রেস ও সিপিএম এর সদস্যরাও ছিলেন। আজ অনাস্থা প্রক্রিয়ায় প্রধান অলিউল মণ্ডলকে অপসারণ করা হয়। জানা গিয়েছে, অনাস্থা সভায় 19 জন পঞ্চায়েত সদস্য উপস্থিত ছিলেন, বাকি 8 জন সদস্য উপস্থিত ছিলেন না। এই ঘটনাকে ঘিরে ভেবিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের প্রধানের বিরুদ্ধে তৃণমূলেরই একাংশের সঙ্গে বিরোধী দলের সদস্যদের একজোট হওয়া নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। এখন ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের পরবর্তী প্রধান কে হবেন, কোন দলের সমর্থনে নতুন প্রধান নির্বাচিত হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। আগামী দিনে নতুন প্রধানের নির্বাচনেই সব স্পষ্ট হবে পঞ্চায়েতের রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়। 19 জন অনাস্থা ভোট দিয়েছি। তো আমরা এমনি ধ্বনি ভোটের মাধ্যমেই দিয়েছি, অনাস্থা জ্ঞাপন করেছি। আমাদের সিপিএম থেকে 3 জন ছিল, আর কংগ্রেস থেকে 2 জন ছিল, বাকি সব তৃণমূলের সদস্য ছিল, একজন নির্দল ছিল। আমরা সবাই মিলে এইভাবে অনাস্থা ভোটে অংশগ্রহণ করেছি। কার বিরুদ্ধে অনাস্থা দিয়েছে? আমাদের ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। উনি কোন দলে ছিলেন? উনি তৃণমূলে ছিলেন। আচ্ছা, ওনার বিরুদ্ধে কি অভিযোগ ছিল? অভিযোগ ছিল যে আমরা কাজ যেভাবে আমরা চাইতাম সুস্থভাবে ভালোভাবে কাজ করতে, সেই ক্ষেত্রে সমস্যা ছিল, কাজ করতে পারা ছিল না, অনেক সমস্যা ছিল বুথে, এটাই ছিল অভিযোগ। আজকে অনাস্থা গ্রান্টেড হয়েছে? হ্যাঁ, অনাস্থা গ্রহণ। আপনার নাম? শাশ্বতী মুখার্জি চ্যাটার্জি। সিপিআইএম এর হ্যাঁ, আমি সদস্য? সিপিএম এর সদস্য। পঞ্চায়েতের সদস্য বা সদস্য সংখ্যা ছিল 27 জন। তার থেকে আমরা 19 জন সর্বদলীয়ভাবে প্রধানের স্বজন পোষণ এবং বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে ঐক্য হয়ে আমরা আজকে অনাস্থা ডেকেছিলাম। প্রশাসনের সহযোগিতায় সেই অনাস্থার যে প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে আমার পঞ্চায়েতের 19 জনের তরফ থেকে তাদেরকে আপনার মাধ্যম দিয়ে আমরা তাদেরকে সম্মান জানাই সহযোগিতা করার জন্য। কতজনের মোট মেম্বার ছিল? টোটাল 27 জন মেম্বার ছিল, তার মধ্যে আমরা 19 জন এই অনাস্থার পক্ষে ছিলাম। কারা কারা? 19 জন কারা কারা? 19 জনের মধ্যে আমাদের কংগ্রেস ছিল, আমাদের নির্দল ছিল, সিপিএম ছিল এবং তৃণমূল। আর তৃণমূল ছিল। আজকে অনাস্থা গ্রান্টেড হয়েছে। অনাস্থা গ্রান্ট হয়েছে। ঠিক, আপনার নাম? আমার নাম মিলন কান্তি নন্দী, আমি পঞ্চায়েতের পরিষদের দলের নেতা। আমরা কংগ্রেস থেকে 2 জন, আর নির্দল 1 জন ছিল, আর টিএমসি ছিল। আমরা প্রধান সাহেবের কাছে অনেক দাবি দেওয়া আমরা বলতাম, সেগুলো মানত না, কাজ কামের বিষয় নিয়ে নানান তাল করত। সেই কারণে আমরা আজকে সর্বদলীয় দল মিলে আমরা অনাস্থাটা দিয়েছি। আমরা অনাস্থাটা করলাম, সাকসেসফুল হলে আজকে ভোটাভুটি একটা ব্যাপার হলো, সেই কারণে আমরা অনাস্থাটা দিয়েছি। আমরা খুব শান্তিপূর্ণভাবে। কতজন সদস্য ছিল পঞ্চায়েত? আমাদের মোট সদস্য কতজন? মোট সদস্য কতজন? মোট সদস্য 19 জন ছিল। আচ্ছা, 19 জন আমরা ভোটাভুটি করে অলিউল মণ্ডলকে আমরা অনাস্থা করে আজকে অনাস্থার অপসারণ করলেন প্রধান হিসেবে। কতজন মোট পঞ্চায়েতের সদস্য রয়েছে? 27 জন। তার মধ্যে 19 জন আজকে অনাস্থায় ছিল। 19 জন এক জায়গায় অনাস্থা করলাম। আপনার নাম? আমার নাম নাজমুল মল্লিক, আপনি কংগ্রেসের মেম্বার? কংগ্রেসের মেম্বার। আজকে ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা ছিল। যেহেতু এই পঞ্চায়েতের 27 জন সদস্য সংখ্যা, সেই 27 জন সংখ্যার মাধ্যমে এর মধ্যে থেকে 19 জন এই অনাস্থার সমর্থন জানিয়েছে এবং এই অনাস্থাটা হচ্ছে সর্বদল মিলিয়ে। এখানে বলা যাবে সিপিএম থেকে আমরা পেয়েছি 3 জন ক্যান্ডিডেট পেয়েছি এবং কংগ্রেস থেকে আমরা 2 জন পেয়েছি। বাকি তৃণমূল থেকে বাকি সদস্যরা এই দুর্নীতিগ্রস্ত প্রধানের বিরুদ্ধে, এবং পাশাপাশি একজন নির্দল আছে। এই সর্বদলীয় একটা মহাজোটের মাধ্যমে আজকে আমরা এই অনাস্থা সফল করেছি। এটা একটা বিরাট লড়াই ছিল, যে সাধারণ মানুষ, এলাকার সাধারণ মানুষের কাজের প্রতি অনীহা দেখানো এই প্রধান, তার বিরুদ্ধে আজকে এই অনাস্থা। এবং এই পঞ্চায়েতের নির্বাচিত সদস্য এবং সদস্য যারা ছিল তাদের সঙ্গে দুর্ব্যবহার করা, তাদের কাজের অসহযোগিতা করা, এই সার্বিক বিষয়ের উপরে আজকের আমরা এই অনাস্থার জন্য বিডিও অফিসের দ্বারস্থ, এবং আজকের বিডিও অফিসের মাধ্যমে এবং প্রশাসনিক সাপোর্টের সহযোগিতায় আজকে আমরা এই অনাস্থা সফল করেছি। কতজন কিভাবে অনাস্থা? অনাস্থার মাধ্যমে 27 জনের মধ্যে 19 জন অনাস্থার পক্ষে আজকে সমর্থন করে অনাস্থা প্রক্রিয়াটা আজকে সফল করেছে। আপনার নাম? আমার নাম আব্দুল রাকিব মোল্লা, আমি ভেবিয়া গ্রাম পঞ্চায়েত, আমার ওয়াইফ শিক্ষা জনস্বাস্থ্য সঞ্চালক, আমি তারই